আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। তো আমরা পড়ছিলাম গতির আমরা মোটামুটি কয়েকটা কনসেপ্ট দেখেছি। তো আজকে আমরা একটু কনসেপ্ট দেখব, হচ্ছে হলো গ্র্যাভিটেশনাল ত্বরণ। আমরা এ ধরনের কিছু একটা দেখব, মানে যেটা গ্র্যাভিটির সাথে সম্পর্কিত, সেটা আমরা সূত্রগুলো দেখব। আচ্ছা, আমরা কি কি সূত্র জানি? যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আরেকটা জানি হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। আরেকটা জানি হচ্ছে ইউএস ভি সমান ইউ প্লাস এটি। আরেকটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আমরা এই কয়েকটা সূত্র জানি। তো হ্যাঁ, আমরা সূত্রের প্রতিপাদনও দেখেছি, যে কোথা থেকে সূত্র আসলো সেটাও দেখেছি। তো আজকে আমরা দেখব যে কোনো বস্তুকে যখন উপর থেকে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ উপর থেকে ধরো কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হলো, তখন বস্তুর কি ধরনের প্রতিক্রিয়া হবে বা কি বেগে নিচের দিকে পড়বে, সে ধরনের আমরা কিছু একটা দেখব। তো আমরা একটা তল এঁকে নিই। ধরো এইটা হচ্ছে আমাদের উপরের তল, এটা হচ্ছে আমাদের নিচের তল। ধরো যে এই জায়গা থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, এটা আমাদের এই উচ্চতা। যদি আমরা দেখি যে এই বস্তুটাকে উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ উপর থেকে যদি নিচে ছেড়ে দেওয়া হয়, আমরা একটা জিনিস চিন্তা করব, যে আমরা এই জায়গায় একটা অ্যাক্সিস চিন্তা করব, অর্থাৎ এক্স অ্যাক্সিস। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। তো আমরা ওয়াই অ্যাক্সিস যদি চিন্তা করি, উপর থেকে আমরা ধরবো যে উপর থেকে প্লাস, এবং নিচ থেকে যদি আমরা ধরি নিচ থেকে মাইনাস, এটা আমরা ধরে নিছি। তুমি উল্টাটাও ধরে নিতে পারো, যে মাইনাস এটা এবং এটা প্লাস ধরে নিতে পারো। তো আমরা যদি এই বস্তুটাকে যদি উপর থেকে ছেড়ে দেই, হ্যাঁ, উপর থেকে ছেড়ে দিলে কি হবে? বস্তুটা নিচের দিকে পড়বে। নিচের দিকে কত বেগে বা কত ত্বরণে পড়বে? অর্থাৎ আমাদের পৃথিবী আমাদের কেন্দ্রের দিকে, পৃথিবীর যে কেন্দ্র আছে কেন্দ্রের দিকে আমাদের নিচের দিকে টানছে। ফলে আমরা যখন দাঁড়ায় থাকি তখন নিচের দিকে একটা বল প্রয়োগ হয়, এবং নিচ থেকে আমাদের ফ্লোর একটা বল প্রয়োগ করে। তো আমাদের একটা সাম্য অবস্থা তৈরি করে দেয়। তো আমাদের নিচের দিকে যাওয়ার জন্য যে ফোর্সের জন্য আমাদের ত্বরণ লাগে। তো আমাদের এখানে একটা ত্বরণ কাজ করে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ বা জি। এটা নিচের দিকে কাজ করে। এটা 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে, মানে ত্বরণে নিচের দিকে ক্রিয়া করে। অর্থাৎ আমি যদি এই বস্তুটাকে ছেড়ে দিই, তখন 9.81 মিটার মিটার করে বাড়বে, প্রতি সেকেন্ডে এত করে বাড়বে, বেগ এত বাড়বে। ওকে। তো আমরা যদি এখান থেকে যদি আমরা এই কনসেপ্ট ব্যবহার করে এই এই কেজে আমরা নিয়ে আসতে পারি। ওকে। আমরা এটাকে যদি আহ বলতে পারি, এটা হচ্ছে ত্বরণ। তো দেখো, এইখানে একটা ত্বরণ আছে না, এখানে একটা ত্বরণ আছে এ। তো এই সূত্র থেকে আমরা লিখতে পারি যে এস ইকুয়ালস টু এস, যদি আমরা লিখি, এইখানে দেখো কতটুকু সরণ ঘটবে, এইচ পরিমাণ সরণ ঘটবে। তো আমাদের এইচ লিখতে পারি, এইচ ইকুয়ালস টু ইউটি। এখানে ইউ আছে, ইউ ইউ যদি জিরো ধরতে পারি সমস্যা নাই, হাফ জি টি স্কোয়ার, এই একটা সূত্র। তো এইখানে বস্তুটাকে যদি ছেড়ে দেওয়া হয়, বস্তুটা কখনোই সমবেগে পড়বে না, কারণ এই জায়গায় একটা জি ত্বরণ আছে। তো জি ত্বরণ থাকার কারণে সমবেগে পড়বে না। তো এই কেজে আমরা এই সূত্রটা খাটাতে পারবো না, এস ইকুয়ালস টু ভিটি। এই কেজে আমরা খাটাতে পারবো না। তো আমরা এই দ্বিতীয়টা যদি হিসাব করি, যে ইউ প্লাস জি টি, এইটা একটা সূত্র। তো আরেকটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু জি। আমরা শুধু কি করব, এইচ এর মানে এস এবং এ এর অবস্থানটা চেঞ্জ করে দিব। ওকে। তো আমরা দেখো তো, এখানে প্লাস ধরছি, অর্থাৎ উপর থেকে যদি সারি, একদম ক্লিয়ার কনসেপ্ট, যদি উপর থেকে ছাড়া হয়, তো আমাদের কোনো ক্ষেত্রেই মাইনাস দিব না, কোনো ক্ষেত্রেই না, কোনো ক্ষেত্রেই মাইনাস দিব না। এবং যদি নিচ থেকে উপরে ছাড়া হয়, নিচ থেকে যদি উপরে ছাড়া হয়, দেখো আমরা একটা বিষয় ক্লিয়ার করি।
নিচ থেকে যদি উপরে ছাড়া হয়, ওকে, নিচ থেকে ছাড়লে কি হবে, যদি আমরা এইদিকে নিচের দিকে যদি প্লাস ধরি, তো ফিজিক্সের ক্ষেত্রে আমরা অবশ্যই জানি ফিজিক্সের ক্ষেত্রে প্লাস মাইনাস হচ্ছে একটা দিক। তো আমরা যদি নিচের দিকে যদি একটা প্লাস ধরি, উপরের দিকে কি ধরবো, আমরা উপরের দিকে মাইনাস ধরবো, তো আমাদের এই জি এর মানটা কি হবে, জি এর মানটা এই জায়গায় হয়ে যাবে মাইনাস। যদি এটা এটা হচ্ছে পড়ন্ত বস্তু, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এটা, আর এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে মাইনাস ধরবো, অর্থাৎ জি এর মান মাইনাস হবে, মাইনাস 9.8 মিটার পার সেকেন্ড হবে, সেকেন্ড স্কোয়ার হবে। ওকে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা যদি দেখি যে এস ইকুয়ালস টু ইউ, এই জায়গায় সব জায়গায় ঠিক থাকবে, এস ইকুয়ালস টু ইউটি ইউটি মাইনাস জি টি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার, তারপরে ইউ প্লাস প্লাস হবে না, এই জায়গায় মাইনাস হবে, মাইনাস জিটি, এবং ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। অর্থাৎ কোন বস্তুকে যদি উপর দিকে ছুঁড়ে মারা হয়, উপর দিকে যদি আমরা ছুঁড়ে দিই, তখন সেটা বস্তুটা উপরে একসময় বেগ হারাবে। অর্থাৎ এইটা যদি বাদ দাও, প্রথম বেগের মধ্যে থেকে এটা যদি বাদ দাও, তো তখন তোমরা এটা পেয়ে যাবে। আচ্ছা, তো এইটাই মোটামুটি একটা একটা কনসেপ্ট ছিল। তো আমরা আরেকটা শর্টকাট দেখব, যদি আমরা এমসিকিউ এ যদি আমরা দেখি, তো সেই ক্ষেত্রে আমরা একটা শর্টকাট দেখতে পারি। অর্থাৎ ধরো যে বস্তুটাকে ইউ বেগে উপরের দিকে মারা হয়েছে, উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। ওকে, যদি নিক্ষেপ করা হয়, তো আমাদের সেই ক্ষেত্রে এইচ এর মানটা কি হবে, তো বলবে যে সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারবে। ধরো যে আমি এই বস্তুটাকে উপর দিকে মারলাম, তো এই বস্তুটা এক সময় উপরে গিয়ে থেমে যাবে। কারণ কি, কারণ এর উপর অভিকর্ষ বলের একটা প্রভাব আছে, প্রভাব থাকার কারণে সেটা এটাকে একদম আস্তে করে থেমে দিবে। থেমে দেওয়ার ফলে যদি আমি উপরের দিকে মারি, তো কত উচ্চতায় গিয়ে থামবে, কত উচ্চতায় গিয়ে বেগ জিরো হবে। তো আমরা যদি হিসাব করি, ধরো বস্তুটা এই উচ্চতায় এতটুকু অতিক্রম করছে, এই উচ্চতা অতিক্রম করে এই জায়গায় ভি হয়েছে, এই জায়গায় ভি কত হবে, ধরো বস্তুটা এই জায়গায় উঠছে, এই জায়গা থেকে এই জায়গায় উঠছে, তো এই জায়গায় কি বেগ জিরো না, তো আমরা এই জায়গায় বেগ জিরো ধরতে পারি, 0 মিটার পার সেকেন্ড ধরতে পারি। তো আমরা যদি এইচ ম্যাক্স, অর্থাৎ এইচ এর সর্বোচ্চ উচ্চতা কত হবে, তো এইচ ম্যাক্স এর সূত্র যদি আমরা বের করতে চাই, তখন আমরা এই সূত্রটা বের করতে পারি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a s। এইটা হচ্ছে আমাদের মেইন সূত্র, কিন্তু এখানে যেহেতু নিক্ষেপ্ত করা হয়েছে, তার মানে মাইনাস জি এস এর বদলে আমরা কি লিখতে পারি, এইচ লিখতে পারি। তো আমরা যদি এইখান থেকে লিখতে পারি, তো আমরা দেখো এইচটা বের করব আমরা, ভি স্কোয়ার ইউ স্কোয়ার ডিভাইডেড, এইখানে আমরা কি লিখবো, মাইনাস টু, এইখানে আবার আসবে হচ্ছে জি, এখানে আমরা এইচ এই জায়গায় রাখবো। তো আমরা এইচ ম্যাক্স এর সূত্রটা আমরা পাই, দেখো ভি এর মান তো জিরো, ওই উপরে জিরো, তো আমরা জিরো লিখতে পারি, ইউ প্লাস ইউ স্কোয়ার ডিভাইডেড জি মাইনাস টু জি, এই মাইনাস কাটা দিলে, তো আমরা ফলাফলটা পাই ইউ স্কোয়ার ডিভাইডেড 2g। এই সূত্রের মাধ্যমে তুমি যদি কোনো বস্তুর আদিবেগ দেওয়া থাকে, সেই বস্তুটা যদি উপর দিকে নিক্ষিপ্ত করা হয়, সেই ক্ষেত্রে আমরা ইউ স্কোয়ার দিয়ে এই সূত্রটা, মানে এই সূত্র ইউ স্কোয়ার বসালে আমরা কি পাবো, আমরা সর্বোচ্চ যে উচ্চতায় উঠবে সেইটা আমরা পাবো। তো আমরা এই রিলেটেড কিছু ম্যাথ করতে পারবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ।